দেখেন, কথায় আছে যে মানুষ সুখে থাকলে ভূতে কিলায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষ যখন সুখে থাকে তখন তো তার ভালো থাকার কথা, নিরাপদে থাকার কথা, তখন কেন থাকে ভূতে কিলায়? ব্যাপারটা খেয়াল করছেন কখনো? এই ব্যাপারটায় আপনাদেরকে চমৎকার একটা গল্প দিয়া, আজ থেকে 2500 বছর আগের এক দার্শনিক এবং মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেটের গল্পের ভিতর দিয়া বুঝাবো আপনাদেরকে। যদি কেউ 5টা মিনিট সময় দেখেন, আমার মনে হয় আপনার নিজের জীবনে এটা অনেক কাজে লাগবে। দার্শনিকের নাম ছিল ডায়োজিনিস। সে থাকতো হচ্ছে একটা বাজারের মধ্যে, কেমন একটা কোণার মধ্যে থাকতো। তার একটা হারিকেন ছিল ভাঙা পুরনো, আর একটা বাটি ছিল, ভিক্ষা করতো বাজারে। বাজারে মানুষ তাকে খুব পছন্দ করতো, কারণ লোকটা অনেক জ্ঞানী ছিল। অনেক সমস্যা করে মানুষ তার কাছে আসলে সে খুব ভালো ভালো বুদ্ধি দিত, যুক্তি দিয়া। আলেকজান্ডার দ্য গ্রেটও তার নাম শুনছে এবং তাকে খুব পছন্দ করত। তারপর একদিন আলেকজান্ডার গ্রেট তার সাথে দেখা করতে আসলো। তো তাদের মাঝে আলাপ হচ্ছে। আলাপ করতে করতে ডায়োজিনিস দার্শনিক আলেকজান্ডার দ্য গ্রেটকে জিজ্ঞেস করলো, যাচ্ছা তুমি তো অলরেডি এই গ্রিসের বিশাল সাম্রাজ্য, ছোট ছোট দ্বীপ যা কিছু আছে সব দখল করে নিছো, তুমি আর কি চাও? আলেকজান্ডার দ্য গ্রেট বলে, আমি চাই এখন সেই পারস্য সাম্রাজ্য। ওই যে আপনার ইরান এবং যে তৎকালীন এলাকাগুলো, এইগুলো নিয়ে ছিল পারস্য বিশাল সাম্রাজ্য। রাজা ছিলেন, তার নাম ছিল হচ্ছে যে দারিউস। বলে যে আমি সেই পারস্য সাম্রাজ্য দখল করতে চাই, কিং দারিউসকে হত্যা করতে চাই। দার্শনিক বলল যে আচ্ছা বুঝলাম, এরপর কি করবা? বলে এরপর আমি চলে যাব সেই মিশর ব্যাবিলন, এগুলো সব আমি দখল করে ফেলবো। দার্শনিক বলল আচ্ছা বুঝলাম, এরপর কি চাও? বলে এরপর আমি চলে যাব সেই ভারতবর্ষে, সমগ্র ভারত সাম্রাজ্য আমি দখল করতে চাই। বলে এরপর কি করবা? বলে এরপর আমি ফিরে আসবো গ্রিসে, আইসা আরামসে ঘুমাবো, খাবো আর সুখে থাকবো। দার্শনিক বলল তোমার তো অলরেডি আছে, তুমি অলরেডি সারা গ্রিস দ্বীপ যা আছে সব দখল করে নিছো, তোমার আর দরকার কি? তুমি তো চাইলে এখনই সুখে থাকতে পারো, তুমি এখন কেন ঘুমাও না, খাও না, তোমার দরকার কি ওইদিকে যাওয়ার? আলেকজান্ডার দ্য গ্রেট বলল যে না, আমার মন মানতেছে না, আমি যতক্ষণ এই সব দখল করে সেই পৃথিবীর শেষ মাথা ভারত সাম্রাজ্য দখল না করব, ততদিন আমার শান্তি নাই। আসলে অ্যারিস্টটল আরেকজন দার্শনিক, সে ছিল আলেকজান্ডারের গৃহ শিক্ষক, মানে প্রাইভেট পড়াইত আর কি। ওই অ্যারিস্টটল আলেকজান্ডারে বলছিল ভারত হচ্ছে পৃথিবীর শেষ সীমানা, তুমি যদি সেই ভারত দখল করো তাহলে পুরো পৃথিবী তোমার দখলে চলে আসবে। এটার কারণ হইলো অ্যারিস্টটল নিজেও তখন জানতো না যে পৃথিবী আসলে আরো বড়, ওইদিকে অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, আফ্রিকা আছে, কত কিছু আছে। অ্যারিস্টটল মনে করতো যে ভারত গেলেই পৃথিবী শেষ। সুতরাং আলেকজান্ডার মনে করছে আমি যদি ভারতটা দখল করিয়ে লাই, এদিকে যা আছে, তাহলে পুরো পৃথিবী আমার, তারপর আমি গ্রিসে ফিরে আসবো এবং আরামসে ঘুমাবো এবং খাবো। সে কি করলো দেখেন, 50,000 দুর্ধর্ষ শক্তিশালী সৈনিক, 120টা জাহাজ, 40,000 নাবিক, 6,000-এর উপরে ঘোড়া এবং ঘোড়ার সৈনিক, সব কিছু নিয়ে সে রওনা দিল পারস্য সাম্রাজ্য দখল করার জন্য, কিং দারিউসকে হত্যা করার জন্য। সে ওখানে পৌঁছায়া, কিং দারিউসের আরো বেশি সৈন্য ছিল, কিন্তু আলেকজান্ডারের সৈন্যগুলা এত ভয়ানক ছিল, শক্তিশালী ছিল, যে কিং দারিউস পারে নাই, তাকে হত্যা করলো এবং পুরো পারস্য সাম্রাজ্য আলেকজান্ডার দ্য গ্রেট দখলে নিয়ে নিল। এরপর আলেকজান্ডার দ্য গ্রেট চলে গেল মিশর দখল করার জন্য। কিন্তু মিশরের রাজা আগেই বুঝে গেছে যে ওর সাথে আমি পারবো না। সে আগেই বলছে ঠিক আছে, আপনি আমার রাজা, কোনো সমস্যা নাই, আসেন অতিথি হিসাবে, আমি মাইনা নিলাম। তারপরে মিশর দখল হয়ে গেল। এরপর আলেকজান্ডার দ্য গ্রেট রওনা দিল আপনার ভারত সাম্রাজ্য দখল করার জন্য। এখন ভারতে যাইতে হইলে মাঝখানে হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান এবং হিমালয় পর্বতমালা, যে হিন্দুকুশ পর্বতমালা বলা হয়। ওই হিন্দুকুশ পর্বতমালাটা হচ্ছে আপনার পাকিস্তানের যে কারাকোরাম পর্বত, খুব ভয়ানক এবং দুর্গম। আমি যখন জার্মানি থেকে বাংলাদেশে যাই, আমি মূলত চাঁদনি রাতে বিমান ভ্রমণ করি। কারণ কি জানেন, আমি চাই যে জানালার পাশে বসি, আমি রাতে ঘুমাই না বিমানে, এবং সেই জানালা দিয়ে আমি পৃথিবীটা দেখি। অসাধারণ লাগে বিমান থেকে দেখতে। ধরেন 8-10 কিলোমিটার উপর দিয়ে বিমানটা যায়। তো একদিন এরকম হয়েছে কি, ওই হিন্দুকুশ পর্বত যেটা পাড়ি দিছিল আলেকজান্ডার দ্য গ্রেট, সেইটার উপর দিয়ে আমার বিমান যাচ্ছে, আমি জানালার পিছে বসে আছি, ঘুমাই নাই, সব ঘুমায় গেছে বিমানের ভিতরে। আমি তাকাই আছি জানালা দিয়ে, এবং ওই চাঁদের আলো ওই কারাকোরাম পর্বতের উপরে পড়ে, ওখানে বরফ আছে তো পাহাড়ের উপরে, সেটা রিফ্লেক্ট করছে। অসাধারণ সৌন্দর্য, এটা না দেখলে আমি আপনাদের বুঝাইতে পারবো না। ওই তখন আমি বৈশা আলেকজান্ডার দ্য গ্রেটের কথাটা আমার মাথায় আসতেছে, যে সে ভারতবর্ষে আক্রমণ করার জন্য এই যে পাঞ্জাব টাঞ্জাব যা ছিল রাজ্য, এগুলো দখল করে নিছে। সে এই পর্বতমালা পাড়ি দিছিল তার হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে।
তো আলেকজান্ডার ভারতবর্ষে পৌঁছিয়া যখন সব দখল করলো, রাজ্যটা যা আছে, প্রায় তার 19 মাস ছিল সে ভারতবর্ষে। এখন তো ধরেন দখল হয়ে গেল সবকিছু। এইবার হইল কি, ওই ভারত কি পরিমাণ মশা, আমাদের একটা মশাই আলেকজান্ডারে কামড়াইলো, অর্থাৎ সে মশার কামড় খাইলো ভারতে গিয়া। খাইয়া তো সে অসুস্থ হয়ে গেল, তার ম্যালেরিয়া হয়ে গেল, তারপরে কলেরা হয়ে গেল। এখন অসুস্থ আলেকজান্ডার বলল যে এবার চলো ফিরে যায়, সব তো হয়ে গেল। এখন গ্রিসে সে যখন ফিরে আসতেছে, অনেক দূর কিন্তু বাই পথে আসতে হবে, ঘোড়াটুরা নিয়া, নৌকা নিয়া বা জাহাজ টাহাজগুলো নিয়া। তখন সে খুব বেশি অসুস্থ হয়ে গেল রাস্তায়। তখন ব্যাবিলনের রাজা ছিলেন নেবুচাঁদ নেজার। ওই নেবুচাঁদ নেজারের রাজপ্রাসাদে গিয়ে সে আশ্রয় নিল। বলল আমার শরীরে আর কুলাইতেছে না, ম্যালেরিয়া এবং কলেরায় সে পুরো টায়ার্ড হয়ে গেছে। ওখানে আশ্রয় নিল। আশ্রয় নিয়ে থাকতে থাকতে বেশ কিছুদিন রোগে ভুইগা জ্বরে ওখানেই সে মারা গেল। চিন্তা করেন ব্যাপারটা। দার্শনিক তারা আগেই বলছিল তোমার যথেষ্ট আছে সুখে থাকার মতো, খাও ঘুমাও, এখনই কি দরকার ওইদিকে যাওয়ার। আলেকজান্ডার বলছে যে না, আমার মন মানে না, আমি ওইটা দখল করতে চাই। সে দখল করছে ঠিকই, কিন্তু গ্রিসে ফিরার আগেই ব্যাবিলনে অসুস্থ হয়ে সে মারা গেল। চিন্তা করেন ব্যাপারটা। দার্শনিক তারা আগেই বলছিল তোমার যথেষ্ট আছে সুখে থাকার মতো, খাও ঘুমাও, এখনই কি দরকার ওইদিকে যাওয়ার। আলেকজান্ডার বলছে যে না, আমার মন মানে না, আমি ওইটা দখল করতে চাই। সে দখল করছে ঠিকই, কিন্তু গ্রিসে ফিরার আগেই ব্যাবিলনে অসুস্থ হয়ে সে মারা গেল। তার মানে সে সুখেই ছিল, কিন্তু ওই যে ভূতে কিলাইছে যে আমাকে যাইতে হবে, আসলো মশাই কামড়াইলো, তারপর সে মারা গেল। এই ফিলোসফিটা, এই দার্শনিক যে শিক্ষাটা আমাদের দিতে চায়, যে মানুষ তাকে বুঝতে হবে যে মানুষের কি আছে, অলরেডি কি আছে, সেইখান থেকে কতটুকু কিভাবে সুখী হওয়া যায়, এইটা না বুঝে মানুষ যদি শুধু মনে করে যে আমি আরো চাই, আরো চাই, চাই চাই, দখল করতে চাই, এবং দখল সে করলো, কিন্তু দেখা গেছে যে শেষ মুহূর্তে আলেকজান্ডারের মতো একটা শক্তিশালী বীর, যে তৎকালীন সময়ে যতটুকু জানতো পৃথিবীর সব দখল করে নিছে, তারও কিন্তু একটা মশার কামড়ে করুণ মৃত্যু হয়েছে। সে আর জীবনে এগুলো উপভোগ করতে পারে নাই, সুখ করতে পারে নাই। সুতরাং আমি যে ব্যক্তিগতভাবে শিক্ষাটা পাই এই ফিলোসফি থেকে, সেটা হলো যে আপনার যাই আছে ঠিক এই মুহূর্তে, সেইটা থেকে সুখী হতে চান, সুখী হওয়ার প্রথমে চেষ্টাটা করুন, সন্তুষ্টিতা বুঝুন। অবশ্যই মানুষ চেষ্টা করবে কিছু করার, কিন্তু তার মানে এই না যে ওইটা হওয়ার পর আমি সুখী হব, বর্তমানে যা আছে সেটার দিকে খেয়ালই করলাম না। এই খেয়াল না করার ফলে কিন্তু আলেকজান্ডারের মতো মহাবীরেরও কিন্তু পতন হইয়া গেছে। এই হচ্ছে যে দার্শনিকের সেই বাণী, যিনি একটা বাজারের একটা কোনায় বসে ভিক্ষা করে করে, তাও সে আলেকজান্ডারের চেয়ে বেশি বুঝে গেছে যে না, ব্যাপারটা আসলে কি জীবনের।